আপনি যদি আপনার প্রার্থনায় আল্লাহর প্রতি আরও বেশি মনোযোগ দিতে চান, তবে আপনার প্রার্থনার বাইরে তার প্রতি আরও বেশি মনোযোগ দিন। আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় আমল হলো যেগুলো ধারাবাহিকভাবে করা হয়, যদি তা অল্পও হয়। একবার নামাজ অভ্যাসে পরিণত হলে সফল হবে আপনার জীবনধারা। আপনি যত বেশি কোরআন পড়বেন, ততই আপনি লেখকের ভালোবাসায় পড়বেন। আল্লাহ কোনো আত্মাকে তার বহন ক্ষমতার বেশি তাকে চাপিয়ে দেন না। আপনার ভাগ্য তার ভালোবাসার কালি দিয়ে লেখা হয়েছে এবং তার করুণা দিয়ে শিলমোহর করা হয়েছে। তাই ভয় পাবেন না। তার উপর আপনার আস্থা রাখুন এবং তার আদেশের উপর আশা রাখুন। আল্লাহ মানুষের প্রতি মোটেও জুলুম করবেন না, বরং মানুষ নিজেরাই তার উপর জুলুম করে। কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যদি কেউ একজন মুসলমানের কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্ট দূর করবেন। ঈমানে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম এবং যে তার স্ত্রীর প্রতি সদয়। আপনি যখন ভুলে যান যে আপনার আল্লাহকে প্রয়োজন, তখন তিনি আপনাকে এমন পরিস্থিতিতে ফেলেন যা আপনাকে আল্লাহকে ডাকতে বাধ্য করে, আর সেটা আপনার জন্য অনেক ভালো। দোয়ার শক্তি কখনো অবমূল্যায়ন করবেন না। আল্লাহ তার জন্য প্রতিটি অসুবিধা থেকে মুক্তির পথ বের করে দেবেন। তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারেনি। ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে হতাশাগ্রস্ত। অন্যের কষ্ট দূর করার জন্য ব্যথা গ্রহণ করাই উদারতার আসল সারমর্ম। আল্লাহ ছাড়া কেউ আপনাকে প্রকৃত সুখ দিতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। আল্লাহ সৎকর্মশীলদের সাথে আছেন। দোয়া আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। বেহায়াপনা জান্নাতে প্রবেশ করবে না। এই পৃথিবীতে প্রতিদিন প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। আমি আমার আখেরাত ঠিক করার জন্য, আমাকে আরও কিছু সময় দেওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। যখন আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক মেরামত করি, তখন তিনি আমাদের জন্য বাকি সব কিছু মেরামত করে দেন। প্রতিটি দিনকে একজন ভালো মুসলিম হওয়ার সুযোগ হিসেবে নিন। আমাদের দোষের মধ্যে সবথেকে খারাপ হলো অন্যের দোষের প্রতি আমাদের আগ্রহ। বিনা যুদ্ধে কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে পরবর্তী প্রজন্মের মধ্যে ব্যভিচার এবং নগ্নতাকে সাধারণ করে তুলুন। হে ঈমানদারগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, নয়তো এটি আপনাকে নিয়ন্ত্রণ করবে।